তাহলে আপনি ব্যক্তিগতভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবেন, এটা হবে না, এটা হয় না। ধরেন আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, মিয়ানমারের মুসলমানরা কি অবস্থায় ছিল? নির্যাতিত, লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত, রাইট? তাদের পক্ষে কি এইভাবে চিন্তা করা আসলে ওই দেশে সম্ভব যে আমি অনেক ভালো একটা ব্যবসা করব, অনেক চমৎকার হালাল হারাম বেঁচে চলবো, খুবই মানে উন্নতি করবো? এটা করতে দিবে না আপনাকে। আপনাকে কি করা হবে? দমন করে রাখা হবে। হবে কি না? হবে। আপনি পৃথিবীতে দেখবেন যে অঞ্চল বা যে দেশের মানুষরা তুলনামূলক যতটুকু স্বাধীন, খেয়াল করা চাই, আমরা তাদের চেয়ে একটু ভালো অবস্থায় আছি, ঠিক কিনা? স্টিল ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার পর থেকে কি করে যাচ্ছে? শোষণ করে যাচ্ছে, ঠিক কিনা? মানে হলো আবার আমাদের চেয়ে বেশি শোষিত, নির্যাতিত মিয়ানমারের মুসলিমরা। তাহলে মিয়ানমারের মুসলিমরা নির্যাতিত, তাদের পক্ষে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে সমৃদ্ধি অর্জন করা কি না সম্ভব না। আবার আমরাও নির্যাতিত আরেকটা মাত্রায়। আপনি এখানে একটা বিজনেস করতে যাবেন, দেখবেন যে শারিয়া কমপ্লায়েন্স মেনটেন করা সম্ভব না। অনেক ক্ষেত্রে আপনি বিজনেসটাকে একটা স্কেলের পরে নিয়ে যেতে পারবেন না, কারণ রাষ্ট্রীয় যে অবকাঠামো, যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে আপনার সকল সিস্টেমগুলো শারিয়া কমপ্লায়েন্ট না।